হালিশহর থেকে মার্কেট যেতে তখন আমার বাসার থেকে বল দিছে মেয়ের জামের অবস্থা সিরিয়াস, ওর রক কাটিয়ে দিছে, ওরা এখন মেডিকেল নিতে। আমি এক কাজ করো, তুমি মেডিকেল যাও, আমি আসতেছি, গাড়িটা বন্ধ করে। আঘাত হচ্ছে এটা ছুরি বা চাকু ধারালো ঠিক এই জায়গায় মারছে। এটা মিনিমাম 1 থেকে 1.5 ইঞ্চি ভিতরে ঢুকছে। চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় দুর্বৃত্তকল ছুরিয়াঘাতে রিফাত নামর এক ইলেকট্রনিক মিস্ত্রি নিহত বুধবার সকালে নগরীর পাহাড়তলী আব্দুফারা এলাকায় এই ঘটনা ঘটে। পরিবারের সদস্য সকলের দাবি ভোর রাতিয়ে বিশ্বকাপের খেলা সাইরে ঘুমাই ফজল রিফাত। পরে হয় একজন ব্যক্তি তারা বাসাতন ডাহিলে যায়, এরপর তার হাঁটুর পিছনে রক হাড়ি দেয় দুর্বৃত্তকল। ঘুমোচ্ছি, আমি নিজে ড্রাইভ করি, আমি গাড়ি নিয়ে বাইরে এসেছি। বাইরে হওয়ার পরে ওকে বলে ডাকে নিছে বাসার থেকে। ডাকে নেওয়ার পরে আমার ছেলে মাদ্রাসায় যেতেছে, যাওয়ার পর তো ওর দেখতেছে কে পড়া। তোর আম্মুকে বলছে, আম্মু দুলাভাই তো লাশে বলেছে, এই স্বামী মারি যায়। ওরা কেন নিচে স্যার এটা আমি যাই না। সকাল ওর তো ঘুম, আমাদের সাথে রাতকে খেলা দেখছে, যার যার রুম। আমার বাসা আলাদা, ওর বাসা আলাদা। তো ওকে ডাকছে, আমি তো বলতে পারি না, আমি তো গাড়িতে চলে গেছি। যখন আমি গাড়ি নিয়ে মনে করেন হালিশহর থেকে মার্কেট যেতে, তখন আমার বাসার থেকে বল দিছে এই সাকিব মেয়ের জামের অবস্থা সিরিয়াস, ওর রক কাটিয়ে দিছে, ওরা এখন মেডিকেল নিতে। আমি এক কাজ করো, তুমি মেডিকেল যাও, আমি আসতেছি, গাড়িটা বন্ধ করে। এই টাইমে গাড়ি বন্ধ করে সোজা এখানে আসি পড়ছি আমি। রিফাত ওনারও ওই যেখানে গেছিলো ওইখানে সারা টুকাইছে, তো বন্ধ, বাসা টাসা নেই। ওরা মানে কি মাউজি ব্যবসা করে ওরা। না, ও যাওয়ার আমাদের আগে ও ছিল ইয়াতে ঈদগাহ, ওইখানে আমাদের এলাকায় যাওয়ার পরে একটু শান্তি ছিল, বুঝছেন। ও যাওয়ার পরে ওকে কে বলছে ওর দিন রাতকে আমাদের পুরো এলাকায় কারেন্ট বন্ধ, পুরা কারেন্ট বন্ধ আমাদের এখানে। আজকে 8টার পর থেকে কারেন্ট বন্ধ, কি সবসময় তো কারেন্ট থাকে, সেদিন আজকে কারেন্ট বন্ধ। সকাল টাইমে ও খেলা যাওয়ার পর সকালে ওকে ডেকে নিয়ে এই অবস্থাটা করছে স্যার। গুরুতর আহত অবস্থায় স্বজনকল তারে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে লই গেলে কর্তব্যরত চিকিৎসক তারে মৃত ঘোষণা করে। পরিবারের সদস্য সকলের অভিযোগ, পূর্ব পরিকল্পিতভাবে রিফাতরে বাসাতন ডাহিলে যেরে এই হত্যাকাণ্ড চালানো। যদি তাৎক্ষণিক সে রক্তবন্ধ করতে পারে, গায়ের কোনো গেঞ্জি বা কোনো কিছু দিয়ে বা অন্য কেউ সেখানে পড়েছিল মিনিমাম 35 থেকে 40 মিনিট। ইন্দি পুলিশ জানাইয়ে রিফাতর ফাতন অতিরিক্ত রক্তকরণ দুর্বৃত্তকল ধারালো অস্ত্র দিয়ে তার ফাঁদ আঘাত করে। অভিযুক্ত কলরে গ্রেফতারের অভিযান চালানোর বলে জানাইয়ে পুলিশ। না, ওই যে পূর্ব বিরোধের জোরে মানে তারে বাসা থেকে ডাকি ওই যে মারামারি করতে, মারামারিতে আপনার তার পায়ে ছুরি মারছিল, পায়ের গোড়ার মানে ওই বড় গিরার নিচে ওই রক্তক্ষরণে ছেলেটা মেডিকেলে নিতে দেরি হয়ে যাওয়াতে মারা গেছে। তো এই ছেলের আপনার রিসার্চ একটা ইয়েতে বিভিন্ন ইয়ের কাজ করতো, ওই স্টিলের কাজ করতো ডেইলি। ওরে স্টিল রিসার্চ বলে, অনেক সময় রিসার্চ স্টিল বলে। তো আর যারা মারছে তারা লোকাল, এদের সাথে আগেও তার নাকি দ্বন্দ্ব হয়েছিল এবং দুইবার ঝগড়াঝাটি হয়েছিল। যারা মাদক ব্যবসার সাথে জড়িত কিনা আমার এই বিষয়ে জানা নাই, তবে যে মারা গেছে ছেলেটা ওইটা মাদক টাদকের সাথে জড়িত না। হ্যাঁ, আমরা এই আসামি ধরার জন্য ইয়ে করছি, যারা মারছে ইনশাল্লাহ আমরা ধরে ফেলবো। আমাদের অভিযান টিম আছে, তাদের আইডেন্টিফাই করা হয়েছে, তাদেরকে আমরা ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব অ্যারেস্ট করে ফেলবো। অন্যমিকে স্বজনকলের অভিযোগ, হত্যাকাণ্ডে জড়িত কল মাদক ব্যবসার লগে জড়িত আছে। C+ টিভি, চট্টগ্রাম।